নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একসাথে দুইটা রেসিপি করলাম। তো দুইটা রেসিপি হলো, একটা হলো ডুমুর চিংড়ি, আরটা হলো নদীর সেলুট ভাঙন মাছের একটা পাতলা করে ঝোল। তো চলো বন্ধুরা, এই দুটো রেসিপি আসলে আমার মা আইছে, তো আমার মা কিন্তু এই দুটো রেসিপি অনেকটাই পছন্দ করে, তো আমার মায়ের জন্য এই দুটো রেসিপি আজকে করলাম। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি মশলা ডুমুর আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাগবে নারকেলের দুধ। তো নারকেলের দুধটাও কিন্তু এখানে আমি গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্নাতে চলে যাব। তো এখানে দেখো কড়াই বসায় নিয়েছি, তো কড়াইতে এখন পরিমাণ মতো তেল গরম করে একে একে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তো প্রথম কিন্তু আমি মাছের ঝোলটাই করে নেব। তো মাছের ঝোলটা দেখো, এখানে প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু মাছগুলোকে আমি বেশিও ভাজবো না, আবার একদম মিডিয়াম ভাজবো না। তো সব মিলাই দেখো এখানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। তো এরকমভাবে মাছগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে দেখো ওই তেলে আর যেগুলো মাছ আছে সেগুলোকেও কিন্তু আমি একে একে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো মাছ ভেজে তুলে নেব। তো দেখো মাছগুলো তুলে নেওয়ার পরে এখানে যে মশলাটা করে রাখছিলাম, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরে আর ধনিয়া। এই মশলাটা কিন্তু এই মাছে আমি দিছি। তো এই মশলাগুলো দেওয়ার পরে এখানে দেখো যে একটু হলুদ লবণ দিতে হবে। তো হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমি এখনও ভালোভাবে কষিয়ে নেব এখানে। তো দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে মশলাটা কিন্তু কষাতে হবে। তো কষানোর পরে এখানে কিন্তু পরিমাণ মতো জল আমি অ্যাড করে নেব। তো এরকম করে সুন্দর করে কষানোর পরে এখানে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিব। তো এইভাবে এই মাছের ঝোলটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগছিল খেতে। তো যাই হোক, এখন দেখো ঝোলের জন্য কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু ঝোলটা বেশি রাখবো, মানে একটু পাতলা পাতলা করে রাখবো, তাইলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখো ঝোলটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন তরকারিটা মানে ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে। তো এখন যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলোকে একে একে এখন ঝোলের ভিতরে ছেড়ে দেব। তো এইভাবে ছেড়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি আর 5 মিনিট মতো মানে মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেব। বেশি কিন্তু আমি ফুটাবো না মাছ দেওয়ার পরে। তো দেখো 5 মিনিট মতন ফুটিয়ে এই যে আমার তরকারিটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আবারও তেল দিচ্ছি। তো ডুমুরের জন্য যে চিংড়ি মাছটা আমি রাখছিলাম আগে থেকে, তো সেই চিংড়ি মাছটা হালকা হলুদ লবণ মাখিয়ে আমি একটু ভেজে নেব হালকা করে। তো দেখো বন্ধুরা, এরকম হালকা করে ভেজে নিচ্ছি চিংড়িগুলো। তো চিংড়িগুলো ভাজা এখানে হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এখন এই তেলে এখন ডুমুর আর আলুগুলো আমি কিন্তু ভেজে নেব ভালো করে। তো আমি যেভাবে ডুমুর চিংড়ি রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, এখানে এখন ভালো করে ভেজে নেওয়ার পরে হলুদ আর লবণটা দিয়ে নিচ্ছি। তো হলুদ আর লবণটা দেওয়ার পরে এখানে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ডুমুরটা তেলের সাথে। তো ভাজার পরে এখানে যে মশলাটা এখানে করে রাখছিলাম, আদা, জিরে, ধনিয়া আর ঝাল, এই 3-4টে বাটা দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো এই মশলাগুলো দিয়ে আমি এখানে ভালো করে মানে এখন কষিয়ে নেব তরকারিটা। তো কষানোর পরে এখানে কিছুটা আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেওয়ার পরে এখানে একটু দিতে হবে নারকেলের দুধ। তো আগে থেকে যেটা করে রাখছিলাম, তো অল্প করে নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে এখন ডুমুর আলু চিংড়িটা ভালো করে কষিয়ে নেব, যাতে উপর থেকে তেলটা উঠে যায় ভালোভাবে। তো এভাবেই দেখো আস্তে আস্তে কিন্তু ডুমুর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে একদম সিম্পলভাবে রান্নাটা করে নেবা, খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। আর আমার মা কিন্তু অনেকটাই পছন্দ করে আমার হাতের এই ডুমুর রান্নার রেসিপিটা। তো আজকে আমার মা চলে গেছে, আমি দুপুরে রান্না করে দেওয়ার পরে আমার মনটা এমনি অনেকটা খারাপ রয়েছে। তারপরেও কিছু করার নাই, মেয়ের বাড়ি আসলে আবার চলেও তো যেতে হয়, সংসার তারও আছে। তো আমরা চাইলেই তাদেরকে আটকে রাখতে পারি না, বা তারাও চাইলে থাকতে পারে না, এমনটাই হয় আসলে। তো যাই হোক, এখানে কষিয়ে দেখো আমি পরিমাণ মতো ঝোলের জন্য জলও অ্যাড করে নিলাম। তো জল দেওয়ার পরে এখানে দেখো ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে কিন্তু। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব একদম। এখানে কিন্তু কোনো ঝোল আমি রাখবো না এই তরকারিটায়। তো এখানে দেখো সব লাস্টে এখানে অল্প একটু চিনি দিয়ে নেব, আর গরম মশলা পাউডারটাও কিন্তু দিতে হবে এখানে। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি এখানে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
তো এভাবে করে কিন্তু 10 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। তো আজকে কিন্তু অনেকটা মনটা খারাপ লাগতেছে, আসলে মার জন্য। মা এসেও থাকতে পারলো না, চলে গেল, এই জন্য মনটা অনেকটা খারাপ লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ডুমুরের তরকারি কিন্তু প্রায় আমার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তবুও আমি এখানে এখনও 5 মিনিট মতো রান্না করে নেব, কারণ আমি একটু এখানে কোনো এক্সট্রা ঝোল রাখবো না। ডুমুরে কিন্তু ঝোল রাখলে ডুমুর খেতে ভালো লাগে না। তো একদম গা মাখা করে মানে রান্নাটা করতে হবে, তাইলেই কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে। তো আজকে দুটোই রেসিপি কিন্তু অনেক মজা হয়েছিল। আমার মা কিন্তু অনেক মজা করে দুপুরে ভাত খাইছিল। তো বন্ধুরা দেখো, ডুমুরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করা। এখানে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আমি কিন্তু নুনটাও চেক করে নিয়েছি, সব কিছু কিন্তু ঠিক আছে। তো এইভাবেই আজকে 2টা রান্না আমি সিম্পলিভাবে করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যাই হোক, রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামানোর পরে এই যে ডুমুরের কালারটা এরকম আইছে। তো আর মাছের ঝোলের তরকারিটা দেখো একদম সিম্পলিভাবে পাতলা করে এরকম রেসিপি করছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার